বেঁচে থাকাও যাও মরে যাও, হয়তো আমি এইবারই বাঁচবো নয়তো মরবো। দাখিল পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবিতে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছে এক পরীক্ষার্থী। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে আমতলী উপজেলা পূর্ব চন্দ্রা গ্রামে। এই ঘটনায় ওই এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে আমতলী উপজেলার মহিষকাটা এলাকার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। গত 3 বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবি ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা। প্রেমিক আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ ওই পরীক্ষার্থীকে স্থানীয় মনির পেদার হেফাজতে দেন, কিন্তু প্রেমিক আরিফ তাকে বিয়ে করেননি। বৃহস্পতিবার সকাল 10টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা। তিনি পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন। পরে ঘোষণা দেন 24 ঘন্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। প্রেমিক আরিফ মৃধার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনে বসার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন। এই ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। ওই দাখিল পরীক্ষার্থী বলেন, আরিফ মৃধা আমার সঙ্গে 3 বছর ধরে প্রেম করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন তার পরিবারের কথা মতো আমাকে বিয়ে করতে রাজি না, তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি, এখন আর আমার কোথাও যাওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার আমি এই বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তার ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন। এখন তারা পালিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, 2 পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কিনা আমি জানি না। এই বিষয়ে জানতে প্রেমিক আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমি জানি, মেয়ের বিয়ের বয়স হয়নি, তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম। পরিচয় ফেসবুক থেকে আমার একটা বোনের মাধ্যমে হয়েছে। তারপর সে বলছে যে ওর সাথে রিলেশন করাই দেওয়ার কথা বলছে। ও বলছে যে আমার একটা স্বাস্থ্য বোন আছে, তো ও আমার সাথে রিলেশন করার জন্য অনেকদিন যাবত আর কি করছে, যে আমি করতে চাইনি। তারপরে আমি আর কি করছি। মূলত সম্পর্কটা হয়েছে ফেসবুক থেকে। আমার সাথে ফেসবুক থেকে না, আমার সাথে আর কি নাম্বার দিয়ে বোনের সাথে আর কি ওর সাথে ফেসবুকে পরিচয়। বোনের নাম কি তোমার? কলি। মানে তোমার আপন বোন না? আপন বোন না, আমনে বাড়ির পাশে। বাড়ির পাশে। তোমার বাবা মা জানে আসলে তুমি এই জায়গায় আসছো অথবা হ্যাঁ। তোমার বাবা মার আসলে মতামত কি? তারা মানতেছে না আমারে, তারা পরিচয় দিবে না। মানে তারা আমার মানতেছে না। তারা বলছে যে আমি যে জায়গায় আইছি এই জায়গায় থাকতে। তারা নাকি আমি মারা গেলে আমার লাশও নিবে না। 24 ঘন্টা টাইম দিচ্ছি, যদি তারা না মানে তা আমি ওদের বাড়ি বাড়ি আত্মহত্যা করবো। হয় এই মেয়ে যে কথা বলে, এই মেয়ে বলতে আছে যে হয়তো আমাকে বিবাহ করবে, না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করব। কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে এলাকাব্যাপী সবারই একটু সমস্যা হয়। এই সমস্যাটা যাতে আমাদের না হয় এই কাজটা আপনারা করবেন। মোহাম্মদ মহসিন হলাদার, আমার বাড়ি ফার্স্টে এই মেয়েটি আসার পরে এখানে আসছে, আসার পরে আমরা মানিয়ে নিয়েছে বউ হিসেবে এই ঘরে উঠিয়ে দিয়েছে। এই ঘরে উঠিয়ে দেওয়ার পর মেয়ে এই ছেলের মায় এবং ছেলের ওই মেয়ের উপরে উঠে গেছে। সেখানে প্রায় 3 ঘন্টার মতো ছিল মেয়ে থাকার পর ছেলের নানা বাড়ি পাঠাই দিয়েছে। নানা বাড়ি পাঠানোর পর হ্যাঁ আর হারা রাখে নাই। নারাহনে মেয়ে সহ কি নানা বাড়ি পাঠাইছে? জি জি। নারাহনে ছেলে আবার মেয়ে নিয়ে ওর মা সহ আর আব্বু সহ এই মণিপেতাক বাড়ি আইয়া আশ্রয় নিয়েছে। তার কাছে বলছে যে আপনি ছাড়া কেউ নেই, আপনি যা করেন করেন। এ বলছে মাইয়ের গার্ডিয়ান নাই, তো সকাল হইলে আমরা এটা দেখব যে কী করা যায়। পরে সকালে এরা মণিভেদারে নিয়ে মাইয়া এবং ছেলে পাঠাই দিয়েছে যে আপনি কী করতেন দেখেন। আমতলি নিয়ে গেছে, আমতলি নেওয়ার পর এ আবার এই খেতে ডাল তোলে, এই যে ডাল তোলার পরে এ আবার আর ভাইয়ের ছেলেকে ফোন দিচ্ছে যে এই ঘটনায় এই ঝামেলা আমরা পাচ্ছি। ঠিক আছে, ওরা আমি দেখবো অনেক, কোনো সমস্যা নাই। পরে এই ছেলে আমতলি দিয়া মেয়ে এবং ছেলেকে সরাসরি থানায় নিয়ে গেছে। মণিপাতা এবং মেয়ের লাগে যারা ছিল এক কইছে আপনাকে দরকার নাই, এটা আমাকে আমরাই বুঝবো। নেওয়ার পরে ছেলে মেয়ে থানায় দুজন, পরে আর একটা টাকা পয়সা দিয়ে করছে ছেলে নিয়ে আসবে।
তখন মাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে এই শুনি যে মামা আমার তো এই জায়গায় এরকম করতে আছে, আমাকে থুয়ে যাইবে, তা আপনি আমার একটু নেন, আপনি আমার বাবা। পরে মনিভেদ আবার সোহেল এরা যাইয়া গাড়ি নিয়ে 3 জনে দস্তখত দিয়ে গাছ আনার পরে এইবার রাখছে, রাখার পরে এরা সব কিছু পোলা বুঝে লাগছে, এরা বউ হিসেবে মানে না। এই যে মেয়ে তো আত্মহত্যা করতেছে আসলে, এখন আজকে আইয়ে তো আমার মেয়ে এই বেরিয়ে উঠছে, এখন এরা তো চলে গেছে। আপনারা এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি 5-6 দিন তামাই এরা লইয়া 4-5 বার বৈঠক হইছে, এরা বলে যে বিয়ে হইবে, আবার যাইয়া মানুষের টাকা দিয়ে নিয়ে আসে। কাল এই পরশু রাত্রে জনগণবাড়ির টাকা দিয়ে নিয়ে আসছে, 20,000 টাকা খাইয়া সব লন্ডবন্ড করে গেছে। জনগণবাড়ির সাথে আমার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে যে একটা অসহায় একটা মেয়ে এ আসছে, আর বিরুদ্ধে আমরা কেন কথা বলে আনছে কেন? আমরা প্রতিবাদী সব এখন অতিষ্ঠ, এই মারা গেলে আমরাই তো ফাঁসে যাব। মনে করেন যে মেয়েটাকে আমার ছেলের বউ, যে আমাদের বিয়ে মনে করেন যে ছেলে বিয়ে হয়েছে ছেলের সাথে, ঠিক আছে, ছেলের সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে, আবার মনে করেন হাসাই বিয়ে হয়, এরকম অ্যাভেলেবেল হয় বিয়া, ঠিক আছে, বিয়ে হয়েছে। এখন মনে করেন শুনি যে মনে করেন যে না বিয়ে হয় নাই, ঠিক আছে, এখন তো বিস্তারিত মনে করেন যে এই মেয়ে মনে করেন যে বিষের বোতল অমুক সমক অমুক ভক্তর সক্কর, আমার এলাকাবাসী পুরো অতিষ্ঠ এটা নিয়ে। কোনো গার্ডিয়ান পায় না, না পাও না, থানা ওই মাইয়ায় আমার ফোন দিয়ে আব্বা আমি আমার ধর্মের বাপ, আমি আপনার এই আব্বা বলাইলাম, আমার বাপ মা তো আর কেউ আয় নাই, আপনি আমার এখানে গনে নিয়ে যান। তাহলে আমি ওখানে গেলাম, দেখতে লই, এরপর থানায় দারগায় ফোন দিতে একটু পর, আমি কালে বাড়ি দারগায় ফোন দেওয়ার পর আমি দেখতে আসি, আমি আইতে আছি, আমি এখন বাজারে বাইরে, আমি একটু পরে আইতে আসি। তাহলে আমি একটু পরে থানায় গেলাম, যাই এই ঘটনা এখন আপনার জিম্বে আপনি নিয়া ছেলে মেয়ে নিয়া। এটা থানা দিয়ে দিয়েছে কোন দরগায় আপনার জিম্মে? দরগাটা আমি ভালো একটা খেয়াল করিনি, এই রাত্রে তো না ওগুলো চেষ্টা হইলে যাই ওখানে আমি যখন ওই মেয়েটা লই যাইছি, এখন ওই ছেলেটাই ছেলের পক্ষে আমি কইতে তোরা আগামীকাল যা করি করবো আর একটা আইয়া ছেলেটা যখন ছেলেটা লই যাইয়া ছেলেটা ভাগাই নিয়ে গেছে। ছেলেটা ভাগাইয়ে নিয়ে যাওয়ার পর আমার একটা বিপদে ফেলাইছে, ফেলানোর পর এখন এটা লইয়াই গেল শুক্রবার হইতে, কালকেও একটা বৈঠক হওয়ার কথা আসলে হয় নাই, আর মাঝখানেও একটা বৈঠক কয়েকদিন সময়ছে, এই বৈঠক বিয়া শুনলাম মেম্বারে নাকি সালিশি মিলিশি শুনলাম ব্যাপারটা। মেম্বারের সেদিন 5-6 জন 4 জন মেম্বার মনে করেন এরা বইছিল পরে জয়নাল মেম্বার আইয়া এটা কি করছে ভাঙ্গেছে দিয়া রাত্রে কালে 1টা-2টায় কায়দায় আনার জন্য আমি এটা সুস্থ তদন্ত চাই, যাতে মোটামুটি কায়দায় ছেলে মেয়ে কি কায়দায় কি সাজিয়ে বাজিয়ে থাকতে পারে। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।